মুনা, মুনা আমি চলে আসছি। কোথায় তুমি? মুনা, কি ব্যাপার? এই মেয়েটাকে ভাইয়া হয়তো নতুন কোনো কাজের মেয়ে রেখে দিয়েছে মুনা। যাক, একদিক দিয়ে ভালোই হয়েছে। এত বড় বাসা মুনার একার পক্ষে সামলানো অনেক অসুবিধায় হয়ে যায়। এই যে আপনার ম্যাডাম কোথায়? স্যার, ম্যাডাম তো মনে হয় রুমের মধ্যে ঘুমাইতেছে। কি ব্যাপার? এই কণ্ঠ মনে হচ্ছে আমি চিনি, খুব পরিচিত। আচ্ছা আপনি একটু উঠুন তো। এই যে আপনি একটু উঠুন দেখি। বোন, তুই তুই আমার বাসায়? আর তোর এই অবস্থা কিভাবে হলো? তোর ভাবি কোথায়? আমি আসলে ভাইয়া সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, আর ভাবি মনে হয় রুমে ঘুমাচ্ছে। একদম মিথ্যা বলার চেষ্টা করবি না বোন। তোকে দেখেই বোঝা যাচ্ছে তোকে কেউ মারছে। বোন সত্যি করে বল, তোর কি হয়েছে আর তোর ভাবি কোথায়? ভাইয়া আমি তোমাকে মিথ্যে কথা কেন বলবো? বললাম তো এরকম কিছুই না। আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। আর নিজের বাসায় কাজ করতে লজ্জা কিসের? আমি নিজের বাসায় কাজ করতেছি, সমস্যা নাই তো। ভুল আমি ভাবছি না বোন, তুই আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছিস। আচ্ছা ঠিক আছে, আমি মোনাকে ডাকছি, দাঁড়াও। ভাইয়া ভাইয়া ভাবিকে ডেকো না প্লিজ। শুধু শুধু ঝামেলা করার দরকার নাই। বললাম তো আমাকে কেউ কিছু করে নাই। ভাবি ঘুমাচ্ছে, ভাবিকে ঘুমাইতে দাও। বোন তুই তোর ভাবিকে কেন ভয় পাচ্ছিস? তোর ভাই যেখানে প্রেজেন্ট আছে এখানে, তোর তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাই না? আর তুই যেহেতু তোর ভাবিকে ডাকতে নিষেধ করছিস, তার মানে আমার বোঝা হয়ে গেছে এখানে কোনো না কোনো একটা ঝামেলা আছে। এক মিনিট, মুনা, মুনা একটু বাইরে এসো। কি ব্যাপার, তুমি চলে আসছো, আমাকে একটাবার জানাও নাই? কখন আসলে? আমি কেন এত জলদি চলে আসলাম সেটা পরের বিষয়। তুমি আমাকে আগে এটা বলো যে আমার বোনের এই অবস্থা কেন? ওর চোখে মুখে এগুলো কিসের দাগ? তোমার বোনের সাথে কি করবো? আজব তো। তোমার বোনের এই অবস্থা সেটা আমি কি করে জানি? ও কি করছে না করছে সেটা ও খুব ভালো করে জানে। আমি তো তোমার বোনের সাথে কিছু করি নাই। মুনা দেখো, একদম নাটক করার চেষ্টা করবে না। আমি বেশ ভালো মতোই বুঝতে পারছি এখানে কোনো না কোনো ঝামেলা কিন্তু আছে। মুনা তুমি কি সত্যিটা স্বীকার করবা? আর আমার বোনের এই অবস্থা কি করে হলো? আমি তো আমার বোনকে ভালো অবস্থায় তোমার কাছে রেখে গিয়েছিলাম, তাই না? আর এখন দেখো ওর দিকে তাকানো পর্যন্ত যাচ্ছে না। সাজিদ, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, ওর মুখে স্পট, তাতে তুমি আমাকে কেন সন্দেহ করতেছো? আমি তোমার বোনের সাথে কি করছি? আমি তো তোমার বোনের অনেক ভালো দেখাশোনা করে রাখি। তোমার বোনের কখন কি লাগবে না লাগবে সবকিছু খেয়াল আমি রাখি, আর সেখানে তুমি আমাকে সন্দেহ করতেছো? কতটা যত্নে আর কতটা আদরে তুমি আমার বোনকে যে রেখেছো তা তো আমি দেখতেই পাচ্ছি। ঠিক আছে, তুমি বলবে না তো? ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আমার বোন নিজের মুখেই বলবে। বোন তুই বল, কি হয়েছে তোর সাথে? না না ভাইয়া, আমি কিছু বলতে পারবো না। তুমি তো সবসময় বাসায় থাকো না, পরে ভাবি আমাকে মারবে। কিছু হয় নাই, ভাবি কিচ্ছু করে নাই। হারে নদী, এটা কেমন ধরনের কথা? তুমি তো ভাইয়াকে বলো বলো যে তুমি কোথাও পড়ে গিয়ে ব্যথা পাইছো। আমি কিছু করি না, বলো না, আমি তো তোমার অনেক খেয়াল রাখি। তোমার ভাইয়াকে না বললে তো তোমার ভাইয়া বুঝবে না। বোন তুই বারবার ভয় কেন পাচ্ছিস? তোকে আমি বললাম তোর ভাই এখানে চলে এসছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আজকে তুই যদি সত্যিটা স্বীকার না করিস, যদি আমাকে না বলিস, তাহলে তোর সঙ্গে হওয়া এই অন্যায় আমি বন্ধ করতে পারবো না, আমি প্রতিবাদ করতে পারবো না। বোন সত্যিটা বল। আসলে ভাইয়া আমার না টাকার অনেক বেশি দরকার ছিল। তোমাকে ফোন করেছিলাম, তুমি ফোন তখন রিসিভ করো নাই। তাই আমি ভাবির কাছে গিয়েছিলাম, বলেছি ভাবি আমার কিছু টাকার দরকার, আমাকে টাকা দাও। তখন ভাবি আমার সাথে অনেক রাগারাগি করে, আমাকে বলেছে টাকা কি গাছে ধরে? তুই কেন আমার স্বামীর টাকা এইভাবে ধ্বংস করছিস? আমি যখন বলি যে আমি আমার ভাইয়ার টাকা নিচ্ছি, তোমার কি সমস্যা, তখন ভাবির রাগের মাথায় আমার মুখের উপর প্লেট ছুঁড়ে মেরেছে ভাইয়া। মানে মুনা, কি ব্যাপার? ওইগুলো কি বলছে আমি বুঝলাম না। আরে বাবা, এটা যেমন আমার ঘর, এটা ওরও ঘর। এই ঘরে আমার যেমন অধিকার আছে, ওরও অধিকার আছে। আর ও যদি তোমার কাছে টাকা চায়, তোমার টাকা দিতে অসুবিধা কোথায়? টাকাগুলো তো আমার টাকা, আমি ইনকাম করি, তোমার টাকা তো না। অথবা ব্যাপারটা এমনও না যে আমি তোমার কোনো ডিমান্ড ফুলফিল না করে সমস্ত টাকা আমি আমার বোনকে দিয়ে দিতাম। আমি সব জায়গায় সেম ভাবে ব্যালেন্স করতাম, তাই না? তাহলে আমার বোন যখন তোমার কাছে টাকা চাইতে আসলো, তুমি ওকে টাকা কেন দিলে না? আর তার থেকেও বড় কথা, তুমি ওর কি অবস্থা করছো? এটা একটা মানুষকে কেউ এভাবে মারতে পারে? আরে একটা রাস্তার কুকুরকেও তো মানুষ এভাবে মারে না যেভাবে তুমি আমার বোনটার গায়ে হাত তুলছো। কেন করলাম একটা কাজ তুমি? তো করবো না, কি করবো? হ্যাঁ, কি করবো? তোমার বোনকে ঘাড়ে নিয়ে নাচবো? নিজে তো চলে যাও, নিজের বোনটাকে আমার ঘাড়ের উপর রেখে যাও। সারা দিন খাবে, ঘুরবে, বেড়াবে, আর যখন যেটা লাগবে ভাবি আমাকে এইটা দাও, ভাবি আমাকে ওইটা দাও। কি নিজে ইনকাম করে 2 টাকা এই সংসারে দেয়? দেয় না তো। সব তো তোমার ইনকামে চলে। হ্যাঁ, আর তুমি এত ইনকাম করো কিসের জন্য? তোমার এই বোনের জন্য যে আজ বাদে কাল শ্বশুর বাড়ি চলে যাবে।
আর আমি আমি কি, হ্যাঁ? আমার একটা ফিউচার নাই, আমাদের কোনো ফিউচার নাই, এই কথা কখনো ভাবো না তো। সবসময় বোন 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 করো, আমি জাস্ট সহ্য করতে পারি না, জানো? আরে তুমি এত কষ্ট করে টাকা ইনকাম করো, সেই টাকা ভোগ করবো আমি, সেইটা না, সেই টাকা ভোগ করে তোমার বোন। কিসের জন্য? এর জন্যই আমি তোমার বোনের সাথে এই কাজটা করছি, যাতে করে তোমার বোন এখান থেকে চলে যায়। তবু তোমার বোনটা এতটা নির্লজ্জ বেহায়া এখানেই পড়ে আছে। বাহ, কত সুন্দর কথা। টাকা ইনকাম করবো আমি, অথচ সেই টাকা কাকে দিব না সেটার কৈফিয়ত মনে হচ্ছে এখন আমার তোমাকে দিতে হবে। যেভাবে তুমি আমার বোনকে মারছো মুনা, তোমার ভাই অথবা তোমার বোনকে আমি যদি মারতাম সহ্য করতে পারতা? এনিওয়ে, তুমি এখন ওকে সরি বলবা। সরি বলো। কে সরি? ওর কাছে আমি সরি বলবো? কেন কেন সরি বলবো? আমি তো অন্যায় কিছু করি নাই, হ্যাঁ? আমি যেটা করছি একদম ঠিক করছি, আর আমি আমার কাজের জন্য কোনো প্রকার অনুতপ্ত না। সো আমি তোমার বোনের কাছে কোনোভাবে সরি বলতে পারবো না। আচ্ছা, তার মানে তুমি বলতে যাচ্ছ একটা মানুষের গায়ে তুমি হাত তুলবে সেটা কোনো অন্যায় না, সে অন্যায়ের জন্য তুমি সরি বলতে পারবে না। ওকে ফাইন, তুমি যদি সরি নাই বলো তাহলে আমি তোমার সঙ্গে সংসার করবো না মুনা। এটাই আমার ফাইনাল ডিসিশন, কিন্তু মনে রাখবে। কি বললে তুমি? তুমি আমাকে ডিভোর্স দিবে? হ্যাঁ, আমাকে ডিভোর্স দিবে? তুমি তোমার বিয়ে করা স্ত্রীকে ডিভোর্স দিবে শুধুমাত্র তোমার বোনের জন্য? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করছো, 3 বার কবুল করে বিয়ে করছো, তাহলে এখন সামান্য তোমার বোনের জন্য আমাকে ডিভোর্স দিয়ে দিবে? এই তোমার ভালোবাসা, তাই তো? বুঝতে পারছি, তোমার বোনই তোমার কাছে সব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আসলে আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তো তোমাকে কাছে থাকতে পারবো না, তাই শুধুমাত্র তোমার জন্য আমি তোমার বোনের কাছে সরি বলতেছি। নদী, আই সরি নদী, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমাকে পারলে মাফ করে দিও। আর সাথে তোমাকে আমি বলতেছি, আমি আজকে পর থেকে নদীর সাথে কখনো কোনো দুর্ব্যবহার করব না, আমি ওকে ঠিকঠাক মতো রাখবো। ভাইয়া, ভাবিকে মাফ করে দাও, আমার জন্য শুধু শুধু তোমাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট করো না। আমার বোন যখন বলছে মুনা, আমি আমার বোনের মুখের দিকে তাকিয়ে তোমাকে মাফ করে দিচ্ছি, কিন্তু মনে রেখো এটাই তোমার প্রথম আর শেষ ভুল। আজকের পর আমি যেন না দেখি আমার বোনের গায়ে হাত তুলতে, আর যদি আমি দেখছি সেদিন কিন্তু আমি ভুলে যাব তুমি আমার ওয়াইফ। কথাটা যেন মাথায় থাকে। বোন, তুই একদম চিন্তা করিস না, তোর ভাই তো চলে আসছে। আজকে থেকে তুই পূর্ণ অধিকার নিয়ে আমারই বাড়িতে থাকবি, কোনো সমস্যা হবে না। তোর রুমে যাও।